আর এদেশের মিডিয়া তাকে বলছে একে হিন্দু মনে করে হত্যা করা হয়েছে। কত জঘন্য ষড়যন্ত্র দেশের মিডিয়াগুলোর চিন্তা করে দেখে। এদেশের হিন্দুত্ববাদী উগ্র সংগঠন, এক কথায় হিন্দু জঙ্গি সংগঠন যাকে বলা হয়। বাংলাদেশের মাটিতে হিন্দুত্ববাদীদের উগ্র সংগঠন থাকতে পারবে না। যে দেশের মুসলমানরা হিন্দুদের নিরাপত্তা দেয়, সে দেশের মুসলমানদের বিরুদ্ধে এদেশের হিন্দুরা ষড়যন্ত্র মেতেছে, আর তার পিছনে লেগে আছে ব্রাহ্মণ্যবাদী শক্তি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছে এই জন্য যে আজকের এই দিনই মজলিসে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু বান্দা বান্দি দিনই কিছু আলোচনা শোনার জন্য এবং বলার জন্য এই আয়োজনে উপস্থিত হতে পেরেছি। যে মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, তার জন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশ আসলে গভীর ষড়যন্ত্রের মধ্যে, চক্রান্তের মধ্যে পড়ে আছে। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র এখনো শেষ হয় নাই। আমরা 5 আগস্টে অভ্যুত্থান করেছি বটে, কিন্তু অভ্যুত্থান পরবর্তী ষড়যন্ত্র এখনো চলছে। এবং সাম্প্রতিক যে ষড়যন্ত্র, এটা অত্যন্ত কঠিন একটি ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারা দেখেছেন পত্রপত্রিকায়, এবং যারা অনলাইনে চোখ রাখেন, যারা ফেসবুক চালান, তারা অবশ্যই জানেন এদেশের হিন্দুত্ববাদী উগ্র সংগঠন, এক কথায় হিন্দু জঙ্গি সংগঠন যাকে বলা হয়, সে ইসকনের সমর্থকরা একজন অ্যাডভোকেটকে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে দিবালোকে নৃশংসভাবে খুন করেছে। আর এদেশের মিডিয়া তাকে বলছে একে হিন্দু মনে করে হত্যা করা হয়েছে। কত জঘন্য ষড়যন্ত্র দেশের মিডিয়াগুলোর চিন্তা করে দেখেন। এই ডেইলি স্টার, প্রথম আলো, সময়, এই জাতীয় মিডিয়াগুলো এই ষড়যন্ত্রের সাথে বিগত 15.5 বছর জড়িত ছিল, এখনও তারা পিছনে লেগে আছে। আমাদের সজাগ থাকতে হবে। আমরা আজকের এই সম্মেলন থেকে সরকারের কাছে দাবি জানাচ্ছি, উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করা হোক। আপনারা কি তার সাথে একমত? ইসকনকে নিষিদ্ধ করা হোক। বাংলাদেশের মাটিতে হিন্দুত্ববাদীদের উগ্র সংগঠন থাকতে পারবে না। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশের মানুষ হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে চলে। আমাদের গ্রামে দেখেন হিন্দুরাও বসবাস করে, মুসলমানরাও বসবাস করে, কারোর সাথে কারো দ্বন্দ্ব হয় না। আপনারা দেখেছেন 5 আগস্টের পরে এদেশের মুসলমানরা হিন্দুদের নিরাপত্তা দেয়নি। যে দেশের মুসলমানরা হিন্দুদের নিরাপত্তা দেয়, সে দেশের মুসলমানদের বিরুদ্ধে এদেশের হিন্দুরা ষড়যন্ত্র মেতেছে, আর তার পিছনে লেগে আছে ব্রাহ্মণ্যবাদী শক্তি। আমাদের 3 দিকে যারা আমাদেরকে গ্রাস করে 3 দিকে ঘিরে রেখেছে, যে ব্রাহ্মণ্যবাদী শক্তি, সেই হিন্দু রাষ্ট্রটি আমাদের পিছনে লেগে আছে। সম্মানিত দিনী ভাইয়েরা, এই মুহূর্তে আমাদের একটা চরম পরীক্ষা দিতে হচ্ছে। আমাদেরকে শান্ত থাকতে হবে, খুব সুশৃঙ্খলভাবে চলতে হবে, চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য যে কোনো সময় আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। যে কোনো ধরনের ষড়যন্ত্র এ দেশের বিরুদ্ধে, এদেশের মুসলমানদের বিরুদ্ধে, যে কোনো ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার থাকবো ইনশাআল্লাহ।